21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলা চলো, তারই অংশ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁও পূর্ব এলাকাতে 10 নম্বর মালগাঁও অঞ্চল থেকে বার্তা দিতে চাই। আগামী 21শে জুলাই আমাদের যেতে হবে আমাদের ধর্মতলাতে। সেখানে আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে। তার কারণ হচ্ছে আগামী 26শে যে ভোট আসবে, বিধানসভা ভোট, সেখানে আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করে যে সাম্প্রদায়িক বিজেপিকে পরাজিত করতে হবে, এটাই আমরা বার্তা দিতে চাই। বিজেপিকে সাম্প্রদায়িক কেন বলছেন? বিজেপিকে সাম্প্রদায়িক এই কারণে বলছি, বাংলার যে সংস্কৃতি বিজেপিরা এখনও শেখেনি। কারণটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে আরএসএস রয়েছে, যে আরএসএস কিন্তু কোনো দিন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কিন্তু কোনো দিন তারা অংশগ্রহণ করেনি। আমরা যদি দেখতে চাই যে ইন্ডিয়া গেটে যদি আমরা যাই কোনো দিন, সেখানে 97,000 যে স্বাধীনতা সংগ্রামীর যে নাম লেখা রয়েছে, সেখানে কিন্তু 61,000 কিন্তু সেখানে কিন্তু মুসলিমদের নাম রয়েছে। এটা কিন্তু বিজেপিকে আমরা স্মরণ করে দিতে চাই। সেই জন্য বলতে চাই যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে রাজনীতি বা সংস্কৃতি, যেটা সম্প্রীতি, সেটা হিন্দু মুসলিম সকলকে নিয়ে চলতে হবে। এটাকে আমরা এই বার্তা আমরা দিতে চাই সকলকেই। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মহিলারাও আজকের এই সভায় উপস্থিত ছিলেন এবং আমি কথা বলবো ইমরান চৌধুরীর সাথে যে তারা কিভাবে প্রস্তুতিটা নিয়েছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে রাজ্য ভিপি এবং জেলা ভিপি প্রত্যেক ব্লকে, আমাদের কালিয়াগঞ্জ ব্লক ওয়াইজ প্রত্যেক পঞ্চায়েত সমিতি এলাকায় ধর্মতলা চলোর সম্বন্ধে আমাদের পাড়া ওয়াইজ বৈঠক মিটিং হচ্ছে। সেখানেই আমরা আজকে মিটিং হলাম। দেখেন মানুষের এখানে ঢল লেগে গেছে। আমরা এবার প্রতিবারে নেই, এবারও কলকাতা যাব। আগামীবারও গেছিলাম, আগামীবার যা গেছিলো এবার থেকে তার দ্বিগুণ লোক যাবে। এইবার মোটামুটি এখান থেকে আমরা মোটামুটি এবার 3 থেকে 4 হাজার লোক নিয়ে যাব ব্লক থেকে। এবং রাজ্যে যে মহিলা বাজেট 40% যে মহিলা বাজেট, মহিলারা যে সরাসরি যে এখন উন্নয়ন পাচ্ছে গ্রামীণ মহিলারা, এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি থেকে যে মহিলাদের জন্যে মানুষের জন্য ভাবা হচ্ছে, কাজ হচ্ছে গ্রামীণের, তারাই এটা নমুনা। আমরা সামিল হয়ে ধর্মতলা যে মহা মিছিল হবে সেখানে আমরা যোগ দিব। এবং আগামীতে 26শে যে বিধানসভা ভোট আছে তারই জন্যে এবার থেকে একটু বাড়তিটা উদ্যোগ। আগামী বিধানসভার মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেটা আমরা শুনবো। এই 21শে জুলাই নিয়ে আমাদের মিটিং ছিল পঞ্চায়েত সমিতি লেভেলে। কি বার্তা থাকবে? 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে ধর্মতলা চলো। আমাদের নেতৃত্ব আছে এখানে সমস্ত, উপরে আমাদের নিতাই বৈশ্য আছে, চলবে। মালগাঁও থেকে যাবো, তার মানে বুঝতেই পারছেন কেমন হবে, মানুষ বুঝতে পারবে, এবার অসুবিধা নেই। ধর্মতলা চলো। 21শে জুলাই আমাদের বিরাট উন্মাদনা। যদিও আমরা শোকের মুহূর্তে 21শে জুলাই নিয়ে পালন করি, কিন্তু তবুও আমাদের কাছে এটা চ্যালেঞ্জ 21শে জুলাই যাতে আমাদের ওয়ার্ল্ড রেকর্ড আমরা ছুঁতে পারি। এবার বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ যাতে সভা হয়, সেটারই প্রচেষ্টা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং তারই অংশ কালিয়াগঞ্জ। যাবেন? হ্যাঁ, যেতে হবে। কেন? ধর্মতলাতে মিটিংয়ে। কিসের মিটিং আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কি জন্য মানে যাওয়ার এটা ইচ্ছাটা কারণটা কি? ওই যে আমাদের অনেক কাজের উন্নয়ন হচ্ছে, ওই জন্য। ওই যে গ্রামে। হ্যাঁ, মহিলাগুলা যাব, কারণ মহিলা তো জানোই, গ্রামে থাকি, অতটা জানি না। গেলে ভালো হয়, তবে জানার শিক্ষা অর্জন হয় অনেক কিছুই। নিজের কানে শুনলে মহিলাগুলা, পরের কানে শুনলে অনেক কিছু বলে, নিজের কানে শুনলে আরও উন্নত হতে চায়। কেন যাব? মমতা দিদি যাতে হয়, খুশি হয় আমাদের জন্য, আমরা গেলে তার জন্যই যাব। লক্ষ্মী ভাণ্ডার পান? পাই লক্ষ্মী ভাণ্ডার। কেমন লাগে? ভালো লাগে, মমতা দিদিকে খুব ভালো লাগে।